জয় রাধে জয় রাধে। কি হলো? সুইচ দিছস? সুইচ দেয়াই তো ছিল। ওখানে সুইচ দিছে? জয় রাধে জয় রাধে। সুইচ দিছে? হ্যাঁ সুইচ দেয়াই ছিল, কেবল তো কথা বললাম। দেখো তো কেউ আসে নাকি? তপন দা কেউ আসে নাকি? জয় রাধে জয় রাধে। ডাকো ডাকো হাবলু টাবলু তপন দা কেউ আসে নাকি? আমি তো দেখি না, কেউ দেখি না। কেউ দেখতে। ও সুইচ। ওই যে এটা ওই যে লাইন আছে না, আসো ঠিক করতে। ও তপন দা। তখন তো নাই। কে? ওই যে একটু ঠিক করে দাও তো। রাধে রাধে। সদল করে নাকি? চলো যা তো কম। সদল হতো না। এই তো ওই তো একটু আইছে তো দিদি। ওই তো। জয় রাধে জয় রাধে। আবার ই হয়ে যাবে না তো, না জানলে আবার কেউ নেই। দেখি না এখানে কে। বাক্স পারো? দেখ তো জয় রাধে। বাক্স? এখানে দেয়াই ছিল, সুইচ দেয়া ছিল। সুইচ দেওয়া হয় না। মাইক্রোফোনটা ঠিক করতে পারো? মাইক্রোফোনটা ঠিক করতে পারবা? জয় রাধে হ্যাঁ? আর হাবু হাবু তো কেউ দেখি না। জয় রাধে। আইছে 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 আইছে। আইছে হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর জয় জয় আপন আপন শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুলং ভয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। নমো নীলায় তুলসী দেবায় কৃষ্ণ প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি করে দেবী সত্যবত্যই নমো নমো। জয় জয় তুলসী মহারানী জয় জয় বৃন্দা মহারানী বৃন্দা মহারানী জয় জয় তুলসী মহারানী। হরি বল গুরু বল। জয় জয় তুলসী মহারানী জয় জয় বৃন্দা মহারানী বৃন্দা মহারানী জয় জয় তুলসী মহারানী বৃন্দা মহারানী জয় জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় জয় বৃন্দা মহারানী। জয় বৃন্দাজি জয় বৃন্দাজি জয় বৃন্দাজি জয় বৃন্দাজি জয় বৃন্দাজি জয় বৃন্দাজি জয় বৃন্দাজি
জয় জয় সুখদেব গোস্বামী প্রভুপাদ কি জয়, জয় জয় ব্যাসদেব গোস্বামী প্রভুপাদ কি জয়, জয় জয় পরীক্ষিত মহারাজ কি জয়, জয় জয় সমবেত ভক্ত মণ্ডলী কি জয়, তুলসী মহারানী কি জয়, জয় জয় নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় জয় পঞ্চতত্ত্ব কি জয়, জয় জয় ছয় গোসাই কি জয়, জয় জয় রাধা দামোদর কি জয়, জয় জয় রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম, জয় জয় ভাগবত প্রেমানন্দে একবার হরি হরি বলো, জয় জয় ভাগবত প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় ভাগবত কথা। প্রথমেই বলতে চেষ্টা করব সমুদ্র মন্থন লীলা। একবার হয়েছে কি, দুর্বাসা মুনি একদিন স্বর্গের পুষ্প উদ্যানে বিচরণ করছিলেন। ঠিক তখনই এক বিদ্যাধরী বনদেবী একটি সুগন্ধ মালা হাতে নিয়ে, অপূর্ব সুন্দর একটি মালা হাতে নিয়ে এগিয়ে গেলেন দুর্বাসা মুনির দিকে। তার ইচ্ছা হলো মুনিবরকে সেই মালাটি দিয়ে সম্মান জানাবেন, কিন্তু ভয়ে কিছু বলতে পারছিলেন না। মুনি বুঝতে পেরে বললেন, বনদেবী কিছু বলবে আমায়? বনদেবী জানালেন তার ইচ্ছার কথা। বনদেবী তখন জানালেন তার ইচ্ছার কথা। মণিবর বললেন, আমি তোমার মালার মহিমা জানি, আমারও ইচ্ছা হয় তোমার মালাটি গ্রহণ করি, তোমার মালার প্রতি আমি আকৃষ্ট, তাহলে আমি গ্রহণ করলাম। বনদেবী তার হাতে মালাটি দিয়ে প্রণাম করল। এমন সময় স্বর্গের রাজা ইন্দ্রদেব প্রিয় গজরাজ ঐরাবতের পিঠে এসে সেখানে উপস্থিত হল। সে বলল, মুনিবর, মুনিবর যে, তাও হাতে আবার অপূর্ব সুন্দর একটি মালা। সে বলল, মুনিবর যে, তাও হাতে আবার অপূর্ব সুন্দর একটি মালা, বলে প্রণাম করল। হ্যাঁ, মুনিবর তখন বললেন, নেবে তুমি? ইন্দ্রদেব বলল, হ্যাঁ নিতে পারি। আহ, কি সুন্দর গন্ধ, কি সুগন্ধ। মালাটি মুনিবর দিলেন তাকে। তো ইন্দ্ররাজ করল কি, মালাটি হাতির সুরে পরিয়ে দিল, আর হাতি এক ঝটকায় উপরে তুলে যেই মাটিতে পড়ল, হাতি এক ঝটকায় মাথার উপরে সুর দিয়ে উপরে তুলে দিল যেই, তখন মালাটি পায়ের নিচে এসে পড়ল আর হাতি পাড়িয়ে চলে গেল। তাহা দেখে দুর্বাসা মুনির খুব রাগ হলো। তিনি অপমানিত বোধ করলেন, ভীষণ রেগে গেলেন। বললেন, ওরে মূর্খ, আমাকে অপমান করলি, আজ থেকে তুই বা সমস্ত দেবতাগণ শ্রীহীন হবি, লক্ষ্মী ছাড়া হবি। এত অহংকার তোর! মুনির অভিশাপ তো বৃথা হবার নয়। অমনি মাতা লক্ষ্মী সমুদ্রের তলে পাতালে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে স্বর্গের
সব কিছু শ্রীহীন হতে লাগলো, দুর্বল হয়ে গেল সবকিছু। অমরাবতীতে ফিরে গেল ঠিকই, কিন্তু কোনো কিছুতেই কোনো শান্তি রইল না, জৌলুস রইল না। যাগযজ্ঞ ফসলাদি বন্ধ হয়ে গেল, গাছে ফোটে না ফুল, পাখির কণ্ঠে নাই কোনো কলকাকলি, নদীতে নাই জল, নাই কোনো স্রোত। এই সংবাদে এই সংবাদ যখন অসুররা পেল, তারা সুযোগ পেয়ে গেল, তাহারা সর্বোপরি দখল করতে চাইল এবং দখল করে নিল, আক্রমণ করল। আক্রমণ করে যুদ্ধে পরাজিত করে দখল করল সর্বোপরি। দেবতাদের জীবন শশাগত হল। আর কোনো উপায় না দেখে তারা ব্রহ্মার শরণাপন্ন হয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, বিষ্ণুর কাছে যাও। সেখানে বৈকুণ্ঠ ধামে গিয়ে বললেন, প্রভু আমাদের রক্ষা করুন। অপ্সরা, আমরা বড়ই বিপদাপন্ন, মাতা লক্ষ্মীকে ফেরাবার চেষ্টা করুন, ফেরাবার ব্যবস্থা করুন। নারায়ণ বললেন, তা না হয় হবে, কিন্তু সমুদ্র মন্থন করতে হবে তো। তা না হয় হবে, কিন্তু সমুদ্র তো মন্থন করতে হবে, সেটা কি উপায় করি? নারায়ণ বললেন, সে না হয় হবে, কিন্তু সমুদ্র মন্থন হবে কি করে? ইহাতে অসুর এবং দেবতা উভয়েরই সহায়তা লাগবে, সৎ এবং অসতের যুদ্ধ। আর এই শেষ হবে ক্ষীরোদ সাগরে, আর এই শেষ হবে মন্থন হবে ক্ষীরোদ সাগরে। দেবতারা রাজি হল, কিন্তু অসুররা তো কিছুতেই রাজি হয় না। বিষ্ণুদেব বললেন, তোমরা জানো না এই মন্থনে কত কি মহামূল্যবান রত্ন উঠবে, সব শেষে উঠবে অমৃত ভাণ্ড। সেই অমৃত যারা পাবে তারাই অমর হয়ে যাবে, চিরদিন স্বর্গরাজ্য ভোগ করতে পারবে। তো এ কথা শুনে অসুররা খুশি হয়ে রাজি হল সেই শেষ সমুদ্র মন্থন করতে। দেবতাদের সাথে সমুদ্র মন্থন করতে তারা রাজি হল। সেই মন্থনে লাগবে বিশাল শক্ত রশি বা দড়ি বা দণ্ড, অর্থাৎ মোটা একটা কাঠের গুঁড়ি, বিশাল আকারের একটা কাঠের গুঁড়ির মতো দরকার। তাই মন্দার পর্বত অর্থাৎ মন্দাচল পর্বত অর্থাৎ মন্দার পর্বত কে এনে তখন সেই কাঠের গুঁড়ি রূপে সেখানে দাঁড় করিয়ে দিলেন। সেই মন্দার পর্বত হলো কাঠের গুঁড়ি স্বরূপ, আর বাসুকি নাগ রশি স্বরূপ হলেন। বাসুকি নাগ রশি স্বরূপে অংশ গ্রহণ করলেন। নানা ছলনায় অসুররা বলে, আমরা লেজের দিকে ধরবো। তারপরে আবার সবাই যখন বলতে লাগলো, মুখের দিকে ধরলে বেশি তোমাদের লাভ হবে, তখন তারা আবার মাথার দিকে ধরল। দেবতাদের দিলেন লেজের দিকে। সেই মন্দার পর্বত বাসুকি নাগের দেহ দ্বারা বেষ্টিত হল। শুরু হলো প্রবল বেগে টানাটানি, কিন্তু এ কি, মন্দার পর্বত যে দাঁড়াতেই চায় না, দাঁড়াতেই পারছে না। এদিকে ওদিকে কাত হতে লাগলো, কাঁপতে লাগলো। নারায়ণ ভাবলেন, এ তো মুশকিল, কি করা যায় এখন? এভাবে তো মন্থন হবে না। তিনি তখন পূর্ণ কচ্ছপ রূপ ধারণ করলেন। সেই সময়ে তিনি ভগবান নারায়ণ পূর্ণ অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করলেন। কচ্ছপ রূপ ধারণ করে নিজের পিঠের উপরে পর্বত ধারণ করলেন। তখন পর্বতদেব স্থির হলেন, মন্থন চলতে লাগলো।
এটাই পূর্ণ অবতার। মন্থন চলছে চলছে, কিন্তু কিছুই তো উঠছে না। উভয় পক্ষই হাল ছেড়ে দিতে গেল। হঠাৎ কিছুর একটা সংকেত শুনতে পেয়ে হঠাৎ ওইটা বোধহয় টোকা দে। ওখানে আবার ঢিলা হয়ে ও বাবা, দাও তো, এটা ঠিক করতে পারো জয় রাধে। ওই যে মাইক্রোফোনটা। ওই মনে হয় একটুখানি তারটা ঢিলা হয়ে গেছে। রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। সরাই দাও, সরাই। তারটা একটু নাড়াচাড়া দাও তো। জয় রাধে। ওই দাদাকে বাবুদাকে মনে হয় ডাকবো। ওই তো হয়েছে। জয় রাধে। বাবু বসে ডাকো না। জয় রাধে। জয় রাধে। রাধে রাধে। জয় রাধে। মুখটা ঠাকাইস না, তাইলে হঠাৎ কিছুর একটা সংকেত শুনতে পেল। মনে হলো কিছু একটা নির্গত হচ্ছে, কিন্তু এ কি? এ তো কালকুট বিষ। ফলাফল এর প্রভাবে সবার কষ্ট হতে লাগলো। কিছুর একটা নির্গত হচ্ছে শব্দ পেয়ে সবাই দেখতে পেল যে এ তো কালকুট বিষ। সবার তখন কষ্ট হতে লাগলো, দেবতা এবং অসুরদের কষ্ট হতে লাগলো। কষ্ট হতে শুরু করলো, ক্লান্ত অস্থির সবাই। কি হবে কি হবে, একে তো শ্রীহীন, তারপর বিষ, প্রাণ প্রাণ যায়। শিব শিব বাবা মহেশ্বর তাহা পান করে কণ্ঠে ধারণ করলেন। সেদিনই তিনি নীলকণ্ঠ হলেন, তাই তিনি নীলকণ্ঠ। সবার প্রাণ বাঁচালেন, তাই তিনি নীলকণ্ঠ। পার্বতী ছুটে এসে বললেন, প্রভু আপনি এ কি করছেন? আপনার প্রাণ সংশয় হবে যে। না পার্বতী, জগৎ এখন মহা সংকটে। আমি শুধু নিজের জীবন বাঁচালেই হবে না, আমাকে শুধু নিজেকে নিয়ে ভাবলেই হবে না, সবাইকে বাঁচাতে হবে। এক সময় সব ঠিক হলো, সবার প্রাণ বাঁচল। বাসুকি নাগর ক্লান্ত, সেই বলহীন, সবাই বলহীন হয়ে পড়ল। নারায়ণ স্বয়ং অসুর এবং দেবতাদের মধ্যে ঢুকে পর্বত টানতে লাগলেন। নারায়ণ তখন দেবতা এবং অসুরদের মধ্যে ঢুকে সেই পর্বত টানতে লাগলেন, শক্তি যোগালেন। শ্রাবণ মাসে এই মন্থন হয়, তো বহুদিন ধরে সেই মন্থন হলো। প্রথমে উঠল কালকুট বিষ, 2 নম্বরে সুরভি গাভী কামধেনু, 3 উচ্চশ্রবা ঘোড়া। এই ঘোড়া ঝড়ের গতিতে চলত, তাহা বলিরাজ গ্রহণ করল। অসুর গ্রহণ করল, বলিরাজ অসুর গ্রহণ করল। 4 নম্বর ঐরাবত হাতি, ইন্দ্রদেবের বাহন। 4 নম্বর ঐরাবত হাতি উঠল, যাহা ইন্দ্রদেবের বাহন। 5 নম্বর কল্প বৃক্ষ, এই বৃক্ষ স্বর্গে স্থাপিত হল। 6 এই বৃক্ষ স্বর্গে স্থাপিত হল এবং সর্ব ইচ্ছা পূরণকারী। 6 নম্বর মাতা লক্ষ্মী দেবীর আগমন হল। বরমালা হাতে নিয়ে এবং নারায়ণের গলায় মাতা লক্ষ্মী দেবী সে মালা পরিয়ে দিলেন। সকলে তাকে বরণ করলেন। 7 চন্দ্রদেব শ্রীহীনতার জন্য তিনিও বিলুপ্ত হয়েছিলেন, তাই মন্থনের জন্য চন্দ্রমারও পুনর্জন্ম হয়। মহাদেবের মস্তকেই তাহা শোভা পেতে লাগল।
8 নম্বরে উঠল পাঞ্চজন্য নামক শঙ্খ। পাঞ্চজন্য নামক শঙ্খ উঠেছিল সেই সমুদ্র মন্থন থেকে। 9 কৌস্তুভ মণি, এই মণি নারায়ণ তার বক্ষে ধারণ করলেন। 10 নম্বরে উঠলেন রম্ভা অপ্সরা, 11 বারুণী। ইহা এক প্রকার মদ, যা সানন্দে অসুররা গ্রহণ করল। 12 পারিজাত পুষ্প, যাহা ইন্দ্রদেবের উদ্যানে শোভিত হল। 13 নম্বরে ধন্বন্তরী, যিনি দেবতাদের চিকিৎসক, আয়ুর্বেদিক ঔষধ তত্ত্ব। 14 সব শেষে অমৃত ভাণ্ড, যাহা ধন্বন্তরী হাতে করে উদয় হলেন। 14 নম্বরে উঠল সব শেষে অমৃত ভাণ্ড, যাহা ধন্বন্তরী, যিনি দেবতাদের চিকিৎসক, তিনি হাতে করে উঠলেন। অমৃত পেয়ে সৃষ্টি নতুন করে সজ্জিত হল, শ্রী ফিরে এল। কিন্তু তার আগে ঘটনা হলো কি, অসুররা যেই দেখেছে অমৃত ভাণ্ড, ব্যাস তখন শুরু হলো কাড়াকাড়ি টানাটানি, অসুরগণ ছিনিয়ে নেবেন। তা দেখে বিষ্ণুদেব করলেন কি, অপূর্ব সুন্দরী মোহিনী রূপের নারী মূর্তি ধারণ করলেন। অসুরগণ তো তমগুণের স্বভাব, ভোগ বিলাসী, তাহারা সেই মোহিনী রূপে মুগ্ধ হয়ে গেল। সুতরাং তার রূপে পাগল, এক দৃষ্টে চেয়ে আসে সেই মোহিনীর দিকে। মোহিনী বুঝতে পারলো যে আমার রূপে তারা আকৃষ্ট, এই সুযোগেই আমাকে কাজ করতে হবে। মোহিনী বলল, আমাকে কাদের চাই? তারা বলল, আমাদের, অসুরগণ তোমাকে গ্রহণ করব। দেবতাগণও চাইলেন, তবে দেবতাদের মধ্যে সূর্যদেব চাইলেন না। তিনি মোহিনীকে দেখে বললেন যে এই কন্যা যেন কোনোদিন, এই মোহিনী যেন কোনোদিন আমার কন্যা রূপে জগতে আসেন। সূর্যদেব এটা চেয়েছিলেন, তাই রাধারানী হয়ে এসেছিলেন, বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী হয়ে আসলেন সেই মোহিনী। আমি যেভাবে তো মোহিনী তখন বললেন যে আমি যেভাবে, আমাকে যাদের চাই, তো আমি যেভাবে বন্টন করব সেভাবেই তোমাদের নিতে হবে, হবে তো? নইলে আমি দেবতাদের হয়ে যাব। নারায়ণ ইতিমধ্যে সূর্যদেবের এসে যে কন্যা হয়ে আসছিল নাকি? রাধারানী রাজাকে পার করলেন। রাধে রাধে। ডিস্টার্ব হইতেছে ওই জায়গাটা। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, ব্যারাম আছে। রাধে রাধে, রাধে রাধে। তো আমি যেভাবে বন্টন করব সেভাবেই তোমাদেরকে নিতে হবে, নইলে আমি দেবতাদের হয়ে যাব। নারায়ণ ইতিমধ্যে নারায়ণের বাহন গরুর সে ভাণ্ড নিয়ে আকাশে উড়ে গেল। এই করতে গিয়ে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল। সে জায়গাগুলি মহাতীর্থে পরিণত হল। 1 নম্বর হরিদ্বার, জয় রাধে, জয় রাধে। 1 নম্বর হরিদ্বার, উজ্জয়িনী, 3 নাসিক আর প্রয়াগ, এই 4 জায়গায় অমৃত পড়েছিল। এই জায়গাগুলিতে কুম্ভের মেলা, এই জায়গা
জায়গাগুলিতে কুম্ভের মেলা হয়। তো যাই হোক, মোহিনী ওদের ষড়ঋতুর মদে মত্ত করে তাদের দিল মদ আর দেবতাদের দিল অমৃত। কিন্তু একজন দানব তাহা বুঝতে পেরে তো বন্টনের মধ্যে কিছু একটা গড়বড় হচ্ছে। একজন দানব তাহা বুঝতে পারলো যে বন্টনের মধ্যে কিছু গড়বড় হচ্ছে, আমাদের হয়তো প্রকৃত অমৃত দেয়া হচ্ছে না। আবার যেন একটু কি হয়ে গেল। রাধে রাধে, শোনা যাচ্ছে বাইরে থেকে? জয় রাধে। আমাদের হয়তো ঠিকঠাক দেয়া হচ্ছে না। জয় রাধে, জয় রাধে। তো দানব ভাবলো যে আমাদের হয়তো ঠিকঠাক দেওয়া হচ্ছে না। তো সে করলো কি, দেবতা বেশে চন্দ্র সূর্যদেবের মধ্যে গিয়ে বসল। তখন পরপর দিতে গিয়ে অসুরও কিছুটা পেয়ে গেল। জয় রাধে, জয় রাধে। অসুরও কিছুটা পেয়ে গেল। তো চন্দ্র সূর্যদেব তাহা দেখতে পেলাম যে এর মধ্যে কোনো দানব ঢুকেছে। তখন পরপর দিতে গিয়ে অসুর পেয়ে গেল সেই অমৃত। তো যেই পাতে পড়েছে তখনই চন্দ্র সূর্য বলে উঠল, এ কি, এ তো কোনো দেবতা নয়। যেই বলেছে তো অমনি পাতের অমৃত মুখে তুলে গিলে ফেলল। আর মোহিনী রূপের বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা তার মাথা কেটে দিল। যেহেতু অমৃত গিলে ফেলেছিল তাই ধর হলো কেতু আর মাথা হলো রাহু। অতএব রাহু কেতু অমর হয়ে গেল। যার জন্য চন্দ্র সূর্যের উপরে তাদের এত রাগ। প্রতিশোধ যার জন্য কোনো কোনো অমাবস্যা পূর্ণিমায় রাহু কেতু চন্দ্র এবং সূর্যদেবকে গ্রহণ করে, তাকেই বলে সূর্য এবং চন্দ্র গ্রহণ, সেটাই গ্রহণ বলে। এর সাথে রয়েছে আমাদেরও চিরসংযোগ। কেননা আমাদের মন বা অন্তরেও চলে দৈবাসুরের যুদ্ধ। আমাদের মনেও চলে দৈবাসুরের যুদ্ধ। সারাক্ষণ চাওয়া পাওয়ার দ্বন্দ্ব, সংঘাত, না পেলেই আঘাত। তো আমাদের মনেও সেই দ্বন্দ্ব যুদ্ধ চলে। যখন ভালো মন্দ সৎ অসৎ সবকিছুর বাইরে গিয়ে শুদ্ধ ভক্তি পথের চিন্তা করা হয়, সেটাই তাকে বলে মন্থন। খুব সুন্দর করে খেয়াল করে শুনবে যে মন্থন কাকে বলে। অমৃতটা কি, বিষটাই বাকি। এই সংসারের মধ্যে কালকুট বিষও রয়েছে, অমৃতও রয়েছে, আবার মন্থনও রয়েছে। কি করে মন্থন হয়, কি করে বিষ উদ্গার হয়, আবার কি করেই বা অমৃত পাওয়া যায়। অমৃতটা কি বস্তু, সেটাই তাকে বলে মন্থন। সৎ পবিত্র চেতনায় শুদ্ধ পথের মন্থন বা কিছু অর্জন, সেটাই অমৃত। সৎ পবিত্র চেতনাটাই শুদ্ধ পথের সন্ধান বা কিছু অর্জন, সেটাই হলো অমৃত। সৎ পথে থেকে যদি কিছু অর্জন করা যায়, সেটাই হলো অমৃত। ভালো মন্দ দুই দলে সহায়তা করে মন্থন করেছিল। ভালো মন্দ দুই দলই সহায়তা করে মন্থনে। প্রথমে উঠল বিষ, অর্থাৎ হিংসার অহংকার, প্রবল চাওয়া পাওয়া, স্বার্থপরতা নির্গত হয়।
তো এই মন্থন করে প্রথমে কি ওঠে? কালকূট বিষ, অর্থাৎ হিংসা, অহংকার, স্বার্থপরতা, এই জগতের বেশি চাওয়া পাওয়া, নিজের বলে সবকিছু ভাবা, এগুলোই হলো কালকূট বিষ। তো প্রথমে উঠেছিল কালকূট বিষ। আর যখন মানুষ শুদ্ধ পথে থাকে, সৎ কথা বলে, সৎ আলোচনায় থাকে, সৎ আলোচনা শ্রবণ করে, সৎ শুদ্ধ কাজ করে, তখন তার হৃদয়টা মন্থন করে তখন অমৃত উদ্গার হয়, অমৃত ওঠে। তো হিংসাটাই হলো, হিংসার অহংকারী কালকূট বিষ। হিংসা, অহংকার, প্রবল চাওয়া, স্বার্থপরতা নির্গত হয়, জটিলতা, সংশয় রূপ বিষ ওঠে। কিন্তু তাহা যখন বিশেষ রূপে দেবতাগণ গ্রহণ করেন, তখন সেটাই হয়ে যায়, গ্রহণ করে জটিলতা কাটিয়ে দেয়, তখনই প্রতি পদে পদে পাওয়া যায় অমৃত জ্ঞান রত্ন। উদ্গার হতে হতে জীবন ধন্য হয়, জীবনের মানে খুঁজে পাওয়া যায়, তখন জীবনের মানে খুঁজে পাওয়া যায়। পদে পদে আলো এসে জ্যোতির্ময় করে তোলে মনটা, তখন পদে পদে আলো এসে জ্যোতির্ময় করে তোলে মনটা। কিসের দ্বারায়? এই ভাগবতীয় কথার দ্বারায়, ভগবানের কথার দ্বারায়। কত শত কথামৃত, কত অমৃত আসে জীবনে, কিন্তু তাকে ছেড়ে দিলে হবে না, কিন্তু তাকে ছেড়ে দিলে হবে না। কত শত অমৃত আসে জীবনে এই ভাগবত কথার মাধ্যমে, কিন্তু তাকে ছেড়ে দিলে হবে না, হারিয়ে ফেললে হবে না, ধরে রাখতে হবে সহিষ্ণুতা দিয়ে, ধরে রাখতে হবে সহিষ্ণুতা দিয়ে। দুর্বাসার মতো, দুর্বাঘাসের মতো, দুর্বাঘাস কত বিনম্র, কত মোলায়েম, সহিষ্ণুতা দিয়ে, ধৈর্য দিয়ে আমাদেরকে গ্রহণ করে। এই দুর্বাঘাসে কত নর্মতা বা বিনয়তা রয়েছে, এই দুর্বাঘাস কত কিছু সহ্য করে, কত সহনশীল তার স্বভাব, ধৈর্য দিয়ে আমাদেরকে গ্রহণ করে। কিছু তো বলেই না, আরো ঠান্ডা শীতলতা দেয়। দেখতে ছোট এবং ক্ষুদ্র, অথচ মনে কত বড়, মনে কত বড়, কত নমনীয়, পালিয়ে গেলেও ফোঁস করে না এই পূর্বাভাস। লোহা কত কঠিন, শক্ত অথচ ঠান্ডা, তাকে আগুনে পুড়িয়ে যা মনে হয় তাই তৈরি করা যায়। তেমনি আমরাও লৌহ মানুষ হতে পারি, শুধু জগতের দ্রব্য নয়, পর জগতের ঈশ্বর বিরহের আগুন যেন, আগুনে যেন আমরা পড়ি, শুধু এ জগতে নয়, পর জগতের আগুনে যেন আমরা পড়ি, কৃষ্ণ বিরহের আগুনে যেন আমরা পড়ি, যেন খাঁটি মানুষ হতে পারি। কৃষ্ণ বিরহের আগুনে যেন আমরা পড়ি, আমরা যেন খাঁটি মানুষ হতে পারি। এই ব্যথা রাখো মনে, গুরু না বুঝিনু সন্ধ্যা সকালে, আপন কর্ম দোষেরে ঘোরাই গেল সাধনী জনম, আর হবে কি না হবে রে। তাই ভক্তি কথা, তাই ভক্তি কথা জানা, প্রচার করা, তাই ভক্তি কথা জানা ও প্রচার করা অবশ্যই কর্তব্য বা প্রয়োজন। তাই মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, শোনো হরিদাস, এককালে তোমার এই চরম উপদেশ অবশিষ্ট সাধুগণে বুঝিবে বিশেষ। এই লীলা সঙ্গপনে বিশ্ব অন্ধকারে, এই লীলা সঙ্গপনে বিশ্ব অন্ধকারে নিয়ে যাবে সকলকে জীবনের পারে। হরিদাস, তুমি নাম লীলা প্রচার করো, জগৎ শান্তি পাবে। যিনি আচার প্রচার দুটি করেন ঠিকঠাক, তিনি আচার প্রচার দুটি করেন ঠিকঠাক, বা বিড়ি সিগারেট চা পান সেবা করেন না, অখাদ্য খান না, তিনি গুরু হবার যোগ্য।
ছয় বেগ, ছয় দোষ, ছয় বেগ দমন করো। বচবেগ, মনোবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপরস্থ বেগ দমন করলে প্রকৃত গুরু হওয়া যায়। নিজ নিজ কর্ম বলে জীব পায় ভক্তি, ভক্তি লঘুবারে সকলের নাই শক্তি। চক চক করিলেই শোনা হয় না, আসল শোনা কৃষ্ণ শোনা, তাহাতেও প্রকৃত বৈরাগ্য আসে, তাহাতেই প্রকৃত বৈরাগ্য আসে। তার বাহিরে সবই মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য। মর্কট অর্থাৎ বাদর। বাদর ফলমূল খায়, কাপড় পরে না, তাই বলে কি সে বৈরাগী? আর শ্মশান বৈরাগী কি? যেমন কারো চিতায় পড়তে দেখলে বলে হায় রে, কেউ কারো নয়, কার বাড়ি কার ঘর। এইভাবে কেউ যদি চিতায় কারো পড়তে দেখে, শ্মশানে যারা যায় তারা বলে হায় রে, কেউ কারো নয়, কার বাড়ি কার ঘর কার বাড়ি। ঘরে ফিরলেই তখন কি বলে যে সব আমার। কার বাড়ি কার ঘর, বাড়ি ফিরলেই বলে সব আমার। ইহাই শ্মশান বৈরাগ্য। এই সংসারটা যমুনার হ্রদ, এই সংসারটা হলো যমুনার হ্রদ। আর সেই হ্রদের মধ্যে কালিও থাকে। সে কালিও কি? হিংসা, যার অহরহ সবার প্রতি ফোঁস করে। এই সংসারটা কালিওর হ্রদ। এই সংসারটা যমুনার হ্রদ। আর এই হ্রদের সাপ বা কালিও হলো হিংসা আর অহংকার। তাদের বিশেষ সমাজ আজ জর্জরিত। একদিন এক গুরুদেব তার মনোনীত শিষ্য এক রাজাকে একটি মহাফল দান করলেন, যার অনেক গুণ। তিনি বললেন, হে রাজন, আমার শিষ্য পুত্র, আমি তোমাকে খুব ভালোবাসি, কারণ তুমি একজন যথাযোগ্য রাজা, তুমি একজন সৎ শুদ্ধ রাজা, তাই আমি তোমাকে খুব ভালোবাসি। সেজন্য একটি সৎ ফল আমি তোমায় দান করছি, তুমি সাদরে তাহা গ্রহণ করো। তাই এই ফলটি খেলে তুমি চির কিশোর, চির সজীব থাকবে, কোনোদিন অবক্ষয় হবে না। তোমার বুদ্ধিমত্তা সুন্দর নিপুণ হবে, তোমার বুদ্ধিমত্তা সুন্দর এবং নিপুণ হবে। তো রাজা ফলটি গ্রহণ করল এবং বাড়ি গিয়ে স্ত্রীর হাতে দিয়ে বলল, হে প্রিয়া, এটি একটি আশ্চর্য ফল, যে খাবে সেই চির কিশোরী হয়ে যাবে, সেই চির কিশোরী থাকবে, চির যৌবনা থাকবে, শক্তিশালী হবে, সহজে বৃদ্ধা হবে না। আমার গুরুদেব আমায় ভালোবেসে দিয়েছেন, কিন্তু আমি তো ভালোবাসি তোমাকে বলে স্ত্রীকে দিলেন। কিন্তু স্ত্রী সেই ফলটি হাতে নিয়ে ভাবছেন যে আমি তো আমার স্বামীকে ভালোবাসি না, আমি ভালোবাসি এই রাজ্যের মন্ত্রীকে। তো এই ফলটি যদি সেই মন্ত্রীকে দিই, মন্ত্রী চির যৌবনা থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, তার সঙ্গে আমি বিহার করতে পারবো। তো তখন সেই রাতেই সেই ফলটি নিয়ে মন্ত্রীকে নিয়ে দিল এবং সমস্ত কথা খুলে মন্ত্রীকে বলল যে তুমি যদি ভালো থাকো এই ফলটি খেয়ে, তো আমিও ভালো থাকবো। তখন মন্ত্রী সেই ফলটি গ্রহণ করার পরে তার সাথে বাক্য বিনিময় হলো। তারপরে রাজার স্ত্রী যখন বাড়ি ফিরে গেল, তখন মন্ত্রী ভাবছে যে আমি তো এই রাজার স্ত্রীকে ভালোবাসি না, আমি শুধু কিছু পাওয়ার জন্য ওর সাথে ছলনা করি, কিন্তু আমি তো ভালোবাসি ওই পতিতাকে, তো ফলটি নিয়ে আমি ওই পতিতাকে দেব। তখন গেল সে পতিতালয়ে, গিয়ে বলল, এই যে আমি একটি সুন্দর আশ্চর্য ফল এনেছি, তুমি এই ফলটি গ্রহণ করো, সেবা করো, তাহলে তুমি চির যৌবনা এবং সজীব থাকবে, প্রাণবন্ত থাকবে। আর তুমি যদি ভালো থাকো, চির কিশোরী থাকো, তাহলে আমারই তো ভালো, আমি তো আনন্দে থাকবো তোমার সাথে। তখন সেই পতিতা ফলটি গ্রহণ করার পরে সে ভাবছে, যখন মন্ত্রী চলে গেল, ওর সাথে বিহার করার পরে যখন মন্ত্রী ফিরে গেল বাড়িতে, তখন সে ভাবছে যে আমি একজন সামান্য পতিতা, তো এই ফল আমি সেবা করে কি করব, তার থেকে এক কাজ করি,
সে করলো কি, রাতে সেই ফলটি ওভাবে রেখে দিল। তারপরে ভোরবেলা স্নান করে গোবিন্দের নামে সেই ফলটি নিবেদন করে দিল। নিবেদন করে ফলটি নিয়ে ওই রাজাকে নিয়ে দিল। রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই, রাজামশাই, আমার একটা কথা আছে আপনার সঙ্গে। রাজামশাই বলছেন, কি কথা বলো? বলছেন, আমি এই রাজ্যের একজন সামান্য পতিতা, কিন্তু আমাকে এই ফলটি একজন দান করেছে। এ নাকি খুব আশ্চর্য ফল বা খুব গুণ সম্পন্ন ফল। তো আপনি যদি এই ফলটি সেবা করেন, তাহলে এই রাজ্য ভালোভাবে পরিচালিত করতে পারবেন। আর আপনি যদি ভালো থাকেন, এই রাজ্যের প্রজাগণ ভালো থাকবে, সুখে থাকবে। তো আমি সামান্য পতিতা, আমি একজন নিকৃষ্ট মানুষ, আমি ফল খেয়ে কি করব? আমার জীবনের তো কোনো মূল্য নাই, আমি মহাপাপী। তো আপনি সৎসভ্য রাজা, আপনারই প্রয়োজন ভালো থাকা। আপনি ভালো থাকলে এই দেশের প্রজাগণ ভালো থাকবে। তা আপনি সাদরে গ্রহণ করুন। আমি গোবিন্দের নামে ফলটি নিবেদন করে আপনাকে আমি দিতে এসেছি, আপনি গ্রহণ করে আমাকে কৃতজ্ঞার্থ করুন। তখন রাজা বলছে, এই ফলটি তুমি কোথায় পেলে? এই ফলটি তো গতকাল রাতে আমি আমার স্ত্রীকে দিয়েছিলাম, কিন্তু তুমি পেলে কোথায়? তখন পতিতা বলছেন যে আমাকে দিয়েছে এ রাজ্যেরই মন্ত্রী। এ রাজ্যেরই মন্ত্রী, সে পেল কোথায়? সে পেয়েছে আপনার স্ত্রীর থেকে। আপনার স্ত্রী এই রাজ্যের মন্ত্রীকে ভালোবাসে, সে নিয়ে এই ফলটি মন্ত্রীর হাতে দিয়েছিল মন্ত্রীকে খাবার জন্য, মন্ত্রীর ভালো রাখবার জন্য। কিন্তু মন্ত্রী করেছে কি, আমাকে ভালো রাখবার জন্য, শক্তিশালী রাখবার জন্য, চির যৌবনা চির কিশোরী রাখবার জন্য মন্ত্রী আবার আমাকে দিয়েছে। তো আমি কি করব? আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার এসব চাই না, আমার জীবনের মূল্য বাকি। তো আপনি যদি এই ফলটি সেবা করে ভালো থাকেন, এই রাজ্যের সকল প্রজা সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। তাই আপনি কৃপা করে যদি গ্রহণ করতেন। তো রাজামশাই সে ফলটি গ্রহণ করে প্রণাম করে ফলটি নিয়ে বাড়ি গিয়ে স্ত্রীর কাছে বলছেন, আচ্ছা, কাল রাতে তোমাকে যে একটা সুন্দর ফল দিলাম, আমার গুরুদেব যে ফলটি আমায় দিয়েছিলেন, তো সে ফলটি কোথায়? রানী বলছে, কেন? আমি সে ফলটি সেবা করে নিয়েছি। তো সেবা করে নিয়েছো, তবে এটা কি? তখন রানী তো থতমত খেয়ে বলছে, এটা তুমি কোথায় পেলে? বলছে, এটা আমাকে আজকে একজন পতিতা দিল। তুমি এই ফলটি তোমাকে সেবা করবার জন্য, খাবার জন্য দিয়েছিলাম, তোমার ভালো রাখবার জন্য দিলাম। আর তুমি নিয়ে রাজ্যের মন্ত্রীকে দিয়েছিলে, আর সেই মন্ত্রী তো তোমাকে বাসে না, সে তোমাকে ঠকিয়েছে। তুমি যেমন আমাকে ঠকিয়েছ, তো মন্ত্রীও তোমাকে ঠকিয়ে একটা বেশ্যাকে নিয়ে দিয়েছিল। তো সে বেশ্যা পতিতা, সে হয়তো তার চরিত্রে হয়তো ক্ষণিকের জন্য সে পতিতা, হৃদয়ে সে পতিতা না, সে খুব উচ্চ মনের মানুষ। ধিক তোমাকে, তোমার থেকে সেই পতিতা অনেক গুণ ভালো, সতী সাধ্য সে। তাকে আমি প্রণাম জানাই। তুমি এত নীচ, এত হীন, ছি ছি বলে রাজা তাকে ধিক্কার দিলেন। এই হলো মানুষের স্বভাব। আরেকটি গল্পে একদিন একজন সাধারণ লোক, তাকে নিতে এসেছেন জলদূতেরা। জলদূতেরা নিতে এসে বলছেন, এই যে তোমার আজকে কিন্তু জীবনের মেয়াদ ফুরিয়ে গেছে, তুমি চলো আমাদের সাথে। তো সে বলছে, আমার জীবনের মেয়াদ ফুরিয়ে গেছে, কিন্তু আমি সেটা জানবো কি করে, কি করে বুঝবো? কয় যে এই যে দেখো, কয়টা কাগজের পৃষ্ঠা এনেছি কয়েকজনকে দেওয়ার জন্য, তো তোমারটাই সর্বপ্রথমে রয়েছে। তো তুমি এটা নাও এবং তৈরি হয়ে আমাদের সঙ্গে আসো। তো সে মনে মনে ভাবছে যে এটা তো হতে পারে না, আমাকে একটা পলিসি করতে হবে, কায়দা করতে হবে। সে তখন বলল, আপনারা কষ্ট করে এসেছেন, তো আমি আপনাদের জন্য একটু সেবার ব্যবস্থা করি, আপনারা একটু কিছু সেবা করুন, একটু বিশ্রাম করুন, তারপরে আমি নিজেকে তৈরি করে আসছি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই যাব। যেই সেই সেবার ছল করেছে কি, সেই কাগজের দিস্তাটি উল্টে দিয়েছে, নিচেই দিয়ে দিল ওই চালাক লোকটি। যেই নিচেই দিয়ে দিল, তখন জলদূতেরা কিছু জলযোগ করবার পরে বলছে, হ্যাঁ চলো এবার আমাদের সাথে। তখন বলছে, আচ্ছা দেখি
আমার কাগজটি কোথায়? তখন তারা দেখছে যে উপরে তো নেই, তখন বলছে কি হ্যাঁ আমাদের একটা নিয়ম আছে, তো নিচের কাগজটি এখন উপরে আসবে, তারপরে তোমাকে আমরা দেব। ওই যেই আবার উল্টে দিয়েছে নিচের কাগজটি উপরে এসে গেল, বলছে এই নাম। বলছে এটা কি হলো, এটা তো নিচেই ছিল। ওই যে তুমি আমাদের সঙ্গে চালাকি করেছো, তুমি ভেবেছো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা জলের দুধ, আমরা সবার অন্তর বুঝি। তোমারটা উপরে ছিল, তুমি আমাদের খাবার দেওয়ার ছলনা করে সেই ফাঁকে তুমি দিশটাটি উল্টে দিয়েছিলে। আমরা এখন সেটা তোমার সেই চালাকির পরিবর্তে মহা চালাকি করে আবার উল্টে দিলাম। এই দেখো তারিখ সময় সব লেখা আছে, তুমি এখন চলো আমাদের সাথে। তো এসব ছলনা করে কোনো লাভ নেই, ওর থেকে ভালো হয়ে সৎ শুদ্ধ হয়ে গোবিন্দের ভজন করো, তাতে কিছু লাভ যদি হয়। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। যত করবে চালাকি, পরে বুঝবে চালাকি। হ্যাঁ, পরে বুঝবো চালাকি। তুমি আমাদের সাথে চালাকি করলে, আমাদের সাথে, কিন্তু কি করবো বলো? শ্রী যমরাজের আদেশ তো শিরোধার্য, আমাদের কারো শক্তি নাই তাহা লঙ্ঘন করি। ভগবানের সাথে কেউ চালাকি করে জিততে পারে না, যার জন্য তিনি স্বয়ং উল্টে দিলেন। বেশি চালাকি না করে সহজ সরল ভাবে গোবিন্দের ভজন করো। জাগতিক ভক্তেরা দেয় বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ, আর গৌরহরি ডাক্তার না, জাগতিক ডাক্তারেরা দেন বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ, আর আমার গৌরহরি ডাক্তার দেন এক নামামৃত ঔষধ, মহামন্ত্র হরিনাম। বিবাহের সময় স্বামী তার স্ত্রীকে সাদা শাখা ও সিঁদুর দান করে কেন? কারণ শাখা হল সত্যগুণ, সত্যের প্রতীক, আর মন্ত্রের মাধ্যমে বলে যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তপ। স্বামী শাখা সিঁদুর, স্বামীর সৌজন্যে শাখা সিঁদুর পায় স্ত্রীরা এবং বলে যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তপ। তোমার হৃদয় আমার, আমার হৃদয় তোমার, তুমি আমার সহধর্মিণী। অর্থাৎ সত্যগুণে থেকে অনেক সৎ পথে থেকে, সত্যগুণে থেকে সৎ শুদ্ধ কর্ম করবে, সৎ পথে এগিয়ে যাবে, ধর্মের পথে নিজেকে ধর্মের পথে নিয়ে যাবে এবং আমাকেও পরিচালনা করবে সেই ধর্মের পথে, তাহলেই তুমি হয়ে যাবে আমার সহধর্মিণী। কোন স্ত্রী যদি স্বামীকে ধর্মের পথে এগিয়ে দিতে পারে, সে স্বামী যদি স্ত্রীর কথা শোনে, কোন ভক্তিমতী স্ত্রী হয়তো কারো ঘরে রয়েছে, তো সে স্বামী যদি তার কথা মতো চলে, নিশ্চয় সে স্বামী ভক্ত হয়ে যায়। আর যারা পাথরের মতো লোহার মতো শক্ত, তারা কখনোই সে পথে যাবে না। হৃদয়টাই তো মানুষের বড়, হৃদয় যদি নরম থাকে, সেই হৃদয়ের কাদা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, আর হৃদয়খানি যদি শক্ত হয়, তা দিয়ে কোনোদিনই কিছু তৈরি হয় না। তো তুমি সৎ পথে থেকে, ধর্মের পথে থেকে আমাকেও ধর্মের পথে পরিচালিত করবে, তাহলেই তুমি হয়ে উঠবে প্রকৃত সহধর্মিণী। তোমার সাধুত্বের প্রেরণায় আমার চলার পথের পাথেও, সেটাই স্বধর্ম। স্বামীকে ধর্মের পথে চালিত করে কে? স্বামীকে ধর্মের পথে চালিত করায়, স্বামীকে ধর্মের পথে পরিচালনা করায়, সেটাই হলো সহধর্মিণীর কর্তব্য, সেটাই স্বধর্ম। সাধুত্বের প্রেরণাই হবে আমার চলার পথের পাথেও, সেটাই স্বধর্ম।
স্বামীকে ধর্মের পথে চালিত করায় সহধর্মিণী নামের সার্থকতা। যে স্ত্রী স্বামীকে সংযত করে ধর্ম শেখায় তাহারা দুজনেই স্বধামে ফিরে যায়, জগৎ স্বামী পায়। হরি বল, হরি বল। রাধে রাধে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধানাথ, জয় গোপীনাথ। একইভাবে গৃহস্বামীরও কর্তব্য স্ত্রীকে প্রেম ভক্তি দান করা। আধ্যাত্মিক অত্যাধিক ভোগ বিলাসে মত্ত না হওয়া, ভোগের স্বামী হবে আসামি। তো অত্যাধিক ভোগ বিলাস না করা, যে স্বামী অতিরিক্ত ভোগ বিলাসী সেই ভোগে হয়ে যাবে আসামি। শত শত ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে তাকে, হয়ে যাবে বলির পাঠা। কেউ বলে আমি আল্লাহর বান্দা, কেউ বলে আমি আল্লাহর নেক বান্দা, অথচ বান্দা মানে কি তাহাই সে জানে না। যে ব্যক্তি সৎ শুদ্ধ ও সৎ পথে থেকে আল্লাহকে বাঁধতে পেরেছেন তিনি, বা ভক্তি সেবা এবাদতের দ্বারায় আল্লাহকে বাঁধতে পেরেছেন তিনি আল্লাহর নেক বান্দা। যিনি সৎ পথে থেকে ভক্তি পথে থেকে প্রকৃত নামাজ পড়ে যিনি আল্লাহকে বাঁধতে পেরেছেন, তার মনটা বাঁধতে পেরেছেন, তিনি হলেন আল্লাহর নেক বান্দা। তো নামাজ মানে কি? আজই নেমে যা এই সাধনের পথে, সাধন ভজনের পথে আজই নেমে যা। তারই নাম হলো নামাজ। নাম আজ, সেটাই হলো নামাজ। বলছেন তোমরা আজই ধর্মের পথে নেমে যাও। যে নামও নেই, নামতে পারো নেই, তাকে কাটাবনের পথে একদিন যেতে হবে, তাকে পশুজনিতে জন্ম নিতে হবে। তো তোমরা আজই নেমে যাও, তারই নাম নামাজ। আজই নাম, ধর্মের পথে আজই নাম। যে গান বা কথা শুনলে চৈতন্য চেতনা আসে, সেটাই জীবনের প্রেরণা। আর যাহাতে হৃদয় কলুষিত হয় তাহাই কামনা বা গোনা, পাপ, সেটাই গোনা বা পাপ। শুদ্ধ উপাসনাতে মহারস থেকে মহারাস হবে, তখনই ধুলায় গড়ি যায়। যখন শুদ্ধ উপাসনা আসে সবার মধ্যে, তখনই সে ধুলায় গড়ি যায়। আর হে গোবিন্দ দয়া করো বলে সে তখন কাঁদতে থাকে, তার তখন নয়ন ঝরে। তখনই ভাবনা হয় ঈশ্বর ছাড়া আমার তো আর কেহ নাই। প্রকৃত জগতের আনন্দ দুদিনের খেলা, আর অপ্রাকৃত আনন্দ থাকে সারা বেলা। সযোগ অন্বেষী সেই তো সন্ন্যাসী, আজ যাহা চলে যায় কাল তাহা আর ফিরে আসে না। যার জন্যই ভোগ বিলাসীগণ যাহা ত্যাগ করে সুখ পায়, সাধু সন্ন্যাসীগণ তাহাই ধারণ করে আনন্দ পায়। গান চালিয়েছে, হ্যাঁ, গান বন্ধ করো। হ্যাঁ, পাঠ হচ্ছে, গান চালিয়েছে, কি সব জ্ঞান। রাধে রাধে। জয় রাম, এক রাম কথা, কিছু রামায়ণের কথা। রাম মানে রমন, সীতা মানে শান্তি বা শান্ত। রাম মানে রমন, সীতা মানে শান্তি বা শান্ত। রাম মর্যাদা পুরুষোত্তম, সবাইকে মর্যাদা দিয়েছেন। সেই রাম ভগবানকে চেয়েছিলেন বলে শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন লক্ষণ। তবে রামই তাকে দাপরে পূজা করে আনলেন, বা তার সঙ্গে লীলা করে
সুন্দরী করেছিলেন। সেই সুপ্রনাখাই এই কুব্জা হয়ে আসলেন দাপরে। এই ভগবানের বাল্যলীলা যখন হলো, ভগবান যখন মথুরাতে যাচ্ছিলেন কংসকে বধ করবার জন্য, তখন সেই কুব্জাকে তিনি স্পর্শ করে তাকে সুন্দরী করে দিলেন। এক ঝটকায় তার কুজত্ব দূর করে তাকে সুন্দরী করে দিলেন। আর বিমাতাকে কৈকেয়ীকে বানালেন দেবকী। তো এমন দয়াল রাম ভগবান থাকতে সীতা কেন রাবণের হাতে বন্দী হয়ে অশোক কাননে থাকলেন? সীতা কেন কাঁদলেন? দেখো, ভগবানকে ভুলে গেলে কি হয়, ক্ষণিকের জন্য ভুলে গেলে কি হয়, সেটাই সীতা মাতাকে দিয়ে আমাদেরকেই বোঝাচ্ছেন। যা কিছু লীলা হয়েছে এই অন্তর জগতে বা আধ্যাত্মিক জগতের এইসব লীলা কথা আমরা শ্রবণ করি, সবই আমাদেরই জানবার জন্য, আমাদেরই শিক্ষা দেবার জন্য বা শিক্ষা মূলক কথা আমাদের জন্যই ভগবান বলেছেন। তো এমন দয়াল রাম ভগবান থাকতে সীতা কেন রাবণের হাতে বন্দী হয়ে অশোক কাননে থাকলেন? সীতা কেন কাঁদলেন? কারণ এমন পুরুষোত্তম দয়াল গুণময় স্বামী যার, তিনি ক্ষণিকের জন্য সোনার হরিণের পিছনে ছুটেছিলেন। সীতা দেবী তিনি তো আমাদেরকে বোঝাবার জন্যই কিন্তু এই লীলাটি করেছেন। সীতা কি জানতেন না যে রাবণ আমাকে নিতে এসেছে? সে কেন লক্ষণের দেয়া গণ্ডি পার হয়ে বাইরে আসলেন? নয়তো তো লঙ্কার রাবণ বধ হতো না, লঙ্কা পরিধ্বংস হতো না। তো এটা তো হবেই, অনিবার্য। এটা তো আগের থেকেই পূর্ব পরিকল্পিতই ছিল। তো সেই সীতা মাতার থেকেই আমরাও কিছু শিক্ষা পাই। তো তার গুণময় এমন পুরুষোত্তম স্বামী থাকতে তিনি ক্ষণিকের জন্য হলেও ওই সোনার হরিণের দিকে তার মনটি ছুটেছিল। তাইতেই আমাদের মনটাও যদি এই সংসারকে সোনা মনে হয়, তো সবকিছু মানে ভালো লাগে, সেটাই সোনার হরিণ। সেই সংসার যদি আমাদেরকে মধ্য করে রাখে, বা আমরা যদি ক্ষণিকের জন্য হলেও ভগবানকে ভুলে যাই, তাহলে এই রাবণ কংস আমাদেরকে এসে গ্রাস করবে। সেগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর রাবণ আমাদেরকে এসে আক্রমণ করবে যদি ভগবানকে ভুলে যাই। ক্ষণিকের জন্য হলেও বিস্মিত হয়ে কিছুক্ষণের জন্য মায়াবী সোনার হরিণের দিকে তার চোখ গিয়েছিল, তাকে পেতে মন চেয়েছিল, যার জন্য ভগবান হারিয়ে রাবণ যখন খল দস্যুর, তখন ভগবান হারিয়ে রাবণ খল দস্যুর কাছে জিম্মি হতে হলো তাকে। তবু পরে যখন আবার সংগীত ফিরে এলো, তখন শরণ নিতে কৃপা হলো, উদ্ধার হলেন বটে, কিন্তু অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে সইতে হলো সীতামাকে। কপট ও বহু কষ্ট করতে হলো, কত যুদ্ধ হলো, লক্ষণের শক্তিশীল হলো। সেখানে হনুমান গন্ধ মাদন পর্বত থেকে বিশল্যা করবি এনে তবে তাকে বাঁচালেন। এইভাবে বেশ কিছু মাস কেটে গেল, সোনার লঙ্কা পুড়ে ছাই হলো। এরা সব বিকার দস্যু, তাদের পতন হয়েছিল। অতএব আমরাও যদি মায়ার আশ্রয় নিই, অতএব আমরাও যদি মায়ের মোহিত হই, মায়ার আশ্রয় নিই, তবে আমাদেরও পতন হবে। তাহলে আমাদের অবস্থা এমনই হবে। এই জগতের মায়ায় পড়লেই ক্ষতি। ভরত রাজা, যার নামে ভারতবর্ষ, সেও হরিণের বাচ্চার মায়ায় পড়ে হরিণ হয়ে গেল, হরিণ হয়ে জন্ম নিল। তো কৈকেয়ী বহু বছর তপস্যা করে দেবকী হলেন, তারা গৃহে শৃঙ্খলিত ছিল, মায়ার বেরি করলেন তিনি। মায়ার বেরি পরানো ছিল তার হাতে পায়ে, তবু তারা আপন ব্যাকুল হয়ে ডেকেছিলেন বলে ভগবান হৃদয়ে উদয় হয়ে বাহিরে এসে কত কি লীলা করলেন। তার আসার সাথে সাথে
বড় বড় লোহার কপাট খুলে গেল। শুধু লোহার কপাটই খুলল না, সবার হৃদয়ের কপাটও খুলে গেল। মায়ার শৃঙ্খল খুলে গেল, মায়ার শৃঙ্খল খুলে গেল। ভগবান যখন কংসের কারাগৃহে আসলেন, তখন তাদের হাতে পায়ে যে বেড়ি পরানো ছিল, সেটা ছিল মায়ার শৃঙ্খল। ভগবান আসাতে মায়ার শৃঙ্খল খুলে গেল। আবার যখন যোগ মায়া এসে আবার কারাগৃহে ঢুকলেন, তখন আবার দরজা কপাট বন্ধ হয়ে গেল। তো মায়া দেবী ঢুকলেই, অন্তরে ঢুকলেই আমাদের হৃদয়ের কপাট ভগবানের জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। আর ভগবান যদি হৃদয়ে উদিত হন সাধনার দ্বারায়, তাহলে আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে সেখানে ভগবান নিজে উদ্ভাসিত হবেন। ভগবান হৃদয়ে উদয় হয়ে বাহিরে এসে কতটি লীলা করলেন। তার আসার সাথে সাথে বড় বড় লোহার কপাট খুলে গেল। শুধু লোহার কপাটই খুলল না, সবার হৃদয়ের কপাটও খুলে গেল। মায়ার শৃঙ্খল খুলে গেল। কিন্তু আবার মহামায়া আসিলেই পুনরায় বন্ধ হল, সব দ্বার বন্ধ হল। আমাদেরও হাতে পায়ে মনে অনেক কামনা বাসনার বিভিন্ন দায়িত্ব কর্তব্যের বেড়ি পড়ানো, সেই জন্যই সবকিছুতেই বাধা। আমাদেরও হাতে পায়ে বহুত কর্তব্যের দায়িত্বের বেড়ি পড়ানো, তাই সবকিছুতেই আমাদের বাধা। ভগবানের পথে সহজে আমরা যেতে পারি না। একটু পাঠে যাবো, তাও নানান বাধা এসে সামনে দেখা দেয়। ভগবান যেখানে আলো, সেখানে মায়া, অজ্ঞানের অন্ধকার থাকে না। আমাদের কৃষ্ণ কানাই তো অন্ধের নয়ন, ভালোবাসার ধন। তাই তো ব্রজ গোপীরা এক সময় চাইলেন, কৃষ্ণ কানাই যদি আমাদের ছেলে হতো, আমাদের ছেলে হয়ে ঘরে ফিরত। আবার গাভী মাতারাও এমনি করেই ভাবলেন যে কৃষ্ণ গোপাল, কৃষ্ণ কানাই আমাকে কত ভাবে আদর করে, কত ভাবে আমাদেরকে ধারণ পালন এবং চালন করে। কৃষ্ণ কানাই যদি আমার গর্ভে আসতো, বাছুরি হতো, তাহলে কত না মজা হতো, কত আনন্দ পেতাম। আমাদের সন্তান হয়ে ঘরে ফিরে আসতো, আমাদেরকে মা বলে ডাকতো। গাভী মাতাও সেটাই চেয়েছিলেন, গোপাল যদি আমাদের বাছুরি হতো তাহলে কত ভালো হতো। তার মুখে মা ডাক শুনে প্রাণ জোড়াতো। যার জন্যই ব্রহ্মাকে সামনে রেখে গোধেনু বাছুরি এবং সখাগণদের, গোধেনু বাছুরি ও সখাগণদের গুহায় আটকে রেখে এমন মজার লীলা কাহিনী তিনি করলেন। শ্রীকৃষ্ণের সমস্ত লীলাই খুব মজাদার ও প্রাণবন্ত বা চিত্রাকর্ষক। দেহ এবং মন দ্বারা দায়িত্ব কর্তব্য পালন ও অন্যের সুখ বিধান করো। শান্তির চেষ্টা না করলে কোনো দিনই তাকে পাওয়া যাবে না। সেজন্য একদিন কিছু লোক বলা বলি করছে যে অমুক গ্রামে আজ এই স্থানে ভগবান সবাইকে দেখা দেবেন। বহু লোকে ছুটে গেল সেখানে। একজন অন্ধ আর একজন পথচারীকে বলছে, ওগো কে আছো, আমাকে একটু হাত ধরে রাস্তাটা পার করে দেবে? আমি তো চোখে দেখি না, কিন্তু আমি যেতে চাই সেখানে যেখানে ভগবান এসেছেন সবাইকে দেখা দেবেন। তো লোকটি বলছে, এই বেটা, তুমি তো চোখেই দেখো না, তুমি তো নিজে অন্ধ, তো ভগবান কি করে দেখবে? তো বলছে যে আমি না দেখতে পাই ভগবানকে, ভগবান তো আমায় দেখবেন। তো আমি যাবো সেখানে, আমাকে একটু হাত ধরে পার করে দাও না রাস্তাটা। সে বলছে, এখন যদি তোমাকে আমি পার করতে যাই তাহলে আমার ভগবান দেখা হবে না। সে কিছু দূর এগিয়ে যেতেই দেখছে এক বাড়িতে ভীষণ বেগে আগুন লেগেছে, আগুন ধরেছে। তখন সবাই তাকে দেখি ডাকছে, এই যে দাদা, এই যে বাবা, এইদিকে আসুন, আসুন, আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদের বাড়িতে আগুন লেগেছে, একটু জল দিয়ে হেল্প করুন। এইভাবে তাকে আপত্তি মিনতি করে ডাকছে। সে তখন বলছে, যত বাধা কি আমার বেলায়? আমি যদি এখন তোমাদের বাড়ির আগুন নিভাতে চাই তাহলে আমার ভগবান দর্শন আর হবে না। তো তখন
কিছু দূর এগিয়ে যেতেই দেখছে এরকম একটা প্রাচীন, তো বড় বড় ফটকে লেখা রয়েছে যে আমি ভগবান এ পাশে আছি, তুমি আগে আমাকে যদি দর্শন করতে চাও তাহলে পিছনের কাজগুলি করে আসো। তোমার হরিবল, তোমার কর্তব্য, যে কর্তব্য কর্ম সেগুলি তুমি সেরে আসো, নিশ্চয় আমাকে পাবে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমরা এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, এখানে আমরা এক একজনের ভূমিকায় মানে অভিনয় করতে এসেছি। তবে কে কেমন চরিত্রে কখন অভিনয় করব সেটা ভগবানই নির্ধারণ করে দিয়েছেন। কখনো বালিকা, কখনো কিশোরী, কখনো কারো স্ত্রী, কখনো কারো মা, কখনো কারো দিদা বা ঠাম্মা, মানে আমরা সেই পথেই ক্রমান্বয়ে এগিয়ে চলেছি বা এগিয়ে যাচ্ছি। এটা ভগবানেরই ইচ্ছাতেই সবকিছু সম্ভব হচ্ছে। প্রতিটা মুহূর্তে আমাদের এই দেহের বিনাশ হচ্ছে, আমাদের আয়ু লোপ পেয়ে যাচ্ছে। সেজন্য সেখান থেকে আমরা শিক্ষা পেলাম এটাই যে আমি ভগবান এ পাশে আছি, আমি তোমার জন্য আছি। তবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি কি করতে? যে তুমি ভালো ভালো কর্মগুলো, কর্তব্য কর্মটি তুমি সেরে আসো, আমি নিশ্চয় তোমাকে দেখা দেব। আমি তো তোমার, আমি তো দেখা দিতেই ব্যাকুল। তুমি যেমন আমাকে পাইতে ব্যাকুল, আমি তেমন করেই তোমাকে দেখা দিতেই ব্যাকুল। জয় রাধে রাধে। আগে দায়িত্ব কর্তব্য পালন করো, তবেই না আমার দেখা পাবে। শ্রী ভগবানের নিত্য সত্য, তাকে জানো। সনাতন অর্থ প্রাচীন, পুরাণ আদি নিত্য স্বরূপ। বেদ থেকেই এসেছেন এই ভাগবত। শ্রী ভগবানই হলেন নিত্য সত্য, তাকে জানা বা তার ভজন করাই চির শাশ্বত সনাতন কথা। সনাতন অর্থ প্রাচীন, পুরাণ আদি নিত্য স্বরূপ। বেদ থেকে এসেছেন ভাগবত। ভাগবত কোথা থেকে এসেছেন? চারি বেদ মন্থন করি দেবর্ষি বেদব্যাস এই ভাগবত রূপে জগতে আমাদের মঙ্গল করবার জন্য, আমাদেরকে জানবার জন্য ভগবান এবং ভক্ত সম্বন্ধে বা কি কর্তব্য আমাদের করা উচিত, এখানে আমাদের কতদিনের আমরা থাকতে পারবো বা এখান থেকে কি নিয়ে যাব, এসব জানাবার জন্যই চারি বেদকে মন্থন করে দেবর্ষি বেদব্যাস ভাগবত রূপে জগতে আসলেন। নিগম কল্পতরু, বেদরূপ কল্প বৃক্ষ। বৃক্ষকে চিবালে কি ফলের স্বাদ পাওয়া যায়? আম গাছ বা আমের ডালপাতা, আম গাছের ডালপালা খেলে কি মিষ্টি স্বাদের উপলব্ধিটা আসবে? স্বাদ নিতে হলে গাছ নয়, ফল আস্বাদন করতে হবে, তবেই না তোমার মন ভরবে। মন এবং পেট দুটোই ভরে যাবে, তাহাতেই তোমার মন এবং পেট ভরবে। সমস্ত বেদ বেদান্তের সার হল শ্রীমদ্ ভাগবত, স্বয়ং সচ্চিদানন্দ মহাবিগ্রহ। এই ভাগবত হলেন স্বয়ং সচ্চিদানন্দ মহাবিগ্রহ। শ্রী ভাগবত মহাপুরাণ কি, ভাগবত ভগবান কি, দেবশ্রীপাদ নারদ মণি কি, দেবশ্রী বেদব্যাস কি, সুখদেব গোস্বামী প্রভুপাদ কি, ব্যাসদেব গোস্বামী প্রভুপাদ কি, পরীক্ষিত মহারাজ কি, আপন আপন শ্রী গুরুদেব কি, সমবেত ভক্ত মন্ডলী কি। সরস্বতী নদীর তীরে দেবশ্রী বেদব্যাস তার বদ্রীনাথ সমাপ্রাস মন্দিরে একদিন মন খারাপ করে বসে আছেন। দেবশ্রীপাদ সেখানে গিয়ে বললেন, কি হয়েছে, মন খারাপ কেন? তিনি বললেন, গুরুদেব, এত বেদ উপনিষদ মহাভারত রচনা করলাম, তবু কেন যেন মনে শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে কিছু একটার অভাব, কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেছে। দেবশ্রীপাদ বললেন, তুমি এত লীলা কথা লিখেছ, কিন্তু সেখানে ভগবানের বাল্যরূপের লীলা বা মধ্যম রূপের লীলা তুমি সেখানে লেখো নাই। তো সেই জন্যই ভগবানের লীলা যেখানে নাই সেখানে কিসের
মন ভরবে, কিসে মন ভরবে, কিসে তোমার শান্তি আসবে? তুমি ঠিকই বলেছ, বহু শাস্ত্র গ্রন্থ তুমি রচনা করেছ, তবে কোথাও ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের অবতারের বিভিন্ন লীলা বর্ণনা করো নাই। তো সেজন্যই অসম্পূর্ণ মনে হয়, অসম্পূর্ণ রয়ে গেছে। কারণ শ্রীকৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ ব্রহ্ম, অনাদি পুরুষ। এতে তাংশ কলা পৌষ শ্রীকৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, প্রেম লাভ করে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে প্রেম লাভ করে তার চরিত্র লেখো মনে, তাহলে শান্তি পাবে। তখন তিনি ভক্তি প্রেমে ভেসে বিশ্বাসে আত্মসমর্পণে ভাগবত লিখলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, শ্রী ব্যাসদেব গোস্বামী কি। আমরা অমৃতের পুত্র, অমৃত থেকে এসেছি, সেখানেই আবার ফিরে যেতে হবে। সেজন্য সংসার মাঝে মাঝে আমাদের ভালো লাগে না, বিরক্ত লাগে। কারণ আমার পিতার নাম যে শ্রী গোবিন্দ, কর্মে থাকলে ঠিক তিনি একদিন টেনে নেবেন। এখানে প্রান্তশালার ন্যায় আমরা একসাথে বিশ্রাম করি, কর্ম করি ক্ষণিকের জন্য। এই পৃথিবীর প্রান্তশালায় কেহ আসে, কেহ বা চলে যায়, আসলেই আবার যেতে হবে। মায়ায় বন্দী হই আমরা, আর মায়া মানে অন্ধকার, মুক্তি মানেই আমরা বদ্ধ। মুক্তি কি? আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে নিশ্চয় আমরা কোথাও বন্দী হয়ে আছি, আমরা বদ্ধ অবস্থায় আছি, তাই তো আমরা মুক্তি চাই। তো মুক্তি চাই কেন? আমরা কি বদ্ধ? নিশ্চয় বদ্ধ, না হলে মুক্তিটা চাইবো কেন? মুক্তি মানে আমরা এখন বদ্ধ। বন্ধু কেন সেটা হয়? এই যে আমার আর আমি, এটাই আমাদের স্বরূপ ঢেকে দেয়, বাসনায় বন্দী করে। মামই পশ্য জীবলোক ও জীবভূত সনাতন, সমস্ত জীবই ভগবানের। নিগম আগম বেদান্ত এগুলি বৃক্ষ, উপনিষদ রূপ শাখার রসময় ফল হল ভাগবত। যত গল্পের আসর বসেছে ওখানে, কত গল্প যে মানুষ শিখেছে জানে বাবা। রাধে রাধে, জয় রাধে। নিগম আগম বেদান্ত এগুলো বৃক্ষ, উপনিষদ রূপ শাখার রসময় ফল হল ভাগবত। ভাগবতী সার যেমন দুধের সার হলো ঘি। দুধের সারটা কি? সেটা হলো ঘি। দুধকে মন্থন করে জ্বালিয়ে সর তুলে তারপরে সেটা বেটে ছেনে তারপরে মাখন তৈরি করে যদি উনুনে জাল দেওয়া যায় তবেই আসে ঘি। আর ঘিয়ের পরে আর কিছু হয় না। ঘিকে পোড়ালে কি আর কিছু হবে? কোনো কিছু তৈরি হবে? তাই বলছেন সব গ্রন্থের সার হলো এই ভাগবত বই। আর আখের গুড়ের সর্বশেষ হলো মিশ্রি, তাল মিশ্রি। সমস্ত শাস্ত্র গ্রন্থ হলো দুধ, দুধের সার হলো ঘি। সব থেকে আস্বাদ্য রসময় হলো ভাগবত ঘি। অতএব ভাগবতের লীলা ছেড়ে যেও না, সেটাই নিরোধ। সুতরাং মুক্তি মানে মোক্ষ, নিজ সুখের ব্যবস্থা। ভক্তরা মুক্তি চায় না, সেবা চায়। মুক্তি হয়ে গেলে সেবা করবার আর সৌভাগ্যটা আর থাকে না। মুক্তি যদি একবার হয়ে যায়, তাহলে ভগবানের সেবা করবার সৌভাগ্যটা আর থাকে না। চিনি খাও, তবে চিনি হতে যেও না। তুমি চিনি খাও, তবে চিনি হতে যেও না। বন্ধ যোগ ধন, সেটাই হলো বন্ধন। কেউ কোনো ভাগবত
যদি কেউ কোনো ডাকাত যদি রাজার ছেলেকে হরণ করে এবং তাদের আচরণ শেখায়, সেটা কিছুটা সম্ভব হবে বটে, কিন্তু পুরোটা হবে না। কেননা কোনোদিন না কোনোদিন সে বেরোতে চাইবেই। কেউ যদি কোনো ডাকাত রাজার ছেলেকে বন্দী করে নিজেদের আস্তানায় নিয়ে আসে এবং তাদেরকে ডাকাতের আচরণ শেখাতে চায়, তবে কিছুটা সম্ভব হবে, কিন্তু পুরোটা হবে না। কেননা সে যেখানে ছিল সেখানকার আচরণটাই তার মধ্যে কিঞ্চিত হলেও থাকবে। কিছুটা সম্ভব হবে বটে, কিন্তু পুরোটা হবে না। কেননা কোনোদিন না কোনোদিন সে এখান থেকে বেরোতে চাইবে। বন্ধনটা ইচ্ছা বা বাসনা থেকেই আসে। আমরা বন্দী দশা অবস্থায় কেন থাকি? আমাদের সংসার বাসনায় যখন মজে যায়, তখনই আমাদের বন্দী দশা অবস্থায় আমরা ডুবে যাই। বাসনা থেকেই আসে। স্বাভাবিক ইচ্ছা হলো 5টি। 1 নাম্বার, আমি সুখী হতে চাই। আমাদের স্বাভাবিক ইচ্ছা কি? স্বাভাবিক ইচ্ছা হলো 5টি। 1 নাম্বার, আমি সুখী হতে চাই। 2, আমি স্বাধীন হতে চাই। 3, আমি ভালোবাসা চাই। 4, বড় হতে চাই। আর বিষয় সম্পদ সব কিছু চাই। এগুলো আমাদের স্বাভাবিক বাসনা। ছোট জায়গায় কেউ থাকতে চায় না। যেমন কিছু মাছ যদি বলে, হে ঈশ্বর, আমরা গর্তে ছোট জায়গায় পড়ে আছি, কত কষ্ট এখানে, তো এখানে আর ভালো লাগে না, এখানে থাকতে চায় না, যদি পুকুরে ছেড়ে দিতে তাহলে অনেক ভালো হতো। তো ভগবান সে কথা শুনে তাদেরকে পুকুরে ছেড়ে দিলেন, তবু তার শান্তি হলো না। তারপরে এক সময় বলছেন যে এর থেকে যদি আমাদেরকে কোনো বড় জলাশয়ে বিলে ছেড়ে দিতে তাহলে আরো একটু শান্তি পেতাম। তারপরে কিছুদিন থাকবার পর বলছে এই বিলের মধ্যেও ভালো লাগে না, যদি মহাসাগরে দিতে তাহলে কত না মজা হতো। তেই আমাদের চা পাও অল্প অল্প করে বাড়তেই থাকে। চা পাওয়ার কোনো শেষ নাই, এটা সমুদ্রের মতো। তো এইভাবে বৃহতে মিশতে চাইবে, কুম্ভে ডুব দিলেই অমৃত পাবো, তার কোনো মানে নেই। কিন্তু এই ভাগবত কথাই প্রকৃত অমৃত। দেখো কত বড় কথা, ভাগবত শোনার কত মূল্য। ভাগবতে আমাদের জ্ঞান আসে, চরিত্রটা পাল্টে যায়, হৃদয় নরম হয়, নির্মল হয়। কাম ক্রোধ এই সাপের মতো ফসফস এগুলো থাকে না। তখন সে বুঝতে পারে পৃথিবীর মর্ম। আমি 2 দিনের রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছি, যাতে আমার চরিত্রটাকে ভালোভাবে ফোটাতে পারি, সেটা করাই আমার দায়িত্ব বা কর্তব্য। তাহলেই ভগবান তখন তো বললেন যে আমি তাহলে তোমাকে দেখা দেবো। আমি দেখা দেওয়ার জন্যই এবারে আসি, তুমি শুধু তোমার দায়িত্ব কর্তব্যটি করে আসো। তো এটাই হলো আমাদের নিজেদের চরিত্রটা ফোটানো। কাউকে পর ভাবা যাবে না, কে শ্বশুর বাড়ির লোক আর কে বাপের বাড়ির লোক, এগুলো নিয়ে টানাটানি করা যাবে না। সবাই মানুষ, সবার মধ্যেই ভগবান রয়েছেন, সবার মধ্যেই গোবিন্দ বিরাজ করছেন, সেইভাবেই তাকে প্রাপ্তি করতে হবে। দুদিনের পৃথিবীতে এসেছো, সবার সাথে বন্ধুত্ব ভাব নিয়ে বন্ধুত্ব সুলভ ব্যবহার করে চলে যাও। কি তোমার সাথে যাবে? এইটুকুই তো সাথে যাবে। যারা এগুলো করে না, হিংসা করে, যারা পাঠের আসরে আসে না, তাদের জীবন বড় মুশকিলের মধ্যে পড়ে আছে। তারা অজ্ঞান, অচৈতন্য। এগুলোই হলো প্রধান অমৃত। এই ভাগবত কথায় দেহ কুম্ভ দ্বারা হৃদয় পাত্র ভরো। একটা প্রধানমন্ত্রীকে কেউ মনে রাখে না, কিন্তু ভক্তকে বা ভগবানকে যিনি ভালোবাসেন বা ভালো মানুষকে সবাই ভালোবাসে। রাধে রাধে। তাকে সবাই সম্মান করে। কেউ যদি ভালো পাঠক হয় তো তাকে ভালোবাসুক আর নাই বাসুক, তার মুখের অমৃত কথাকে সবাই ভালোবাসবে। অনেকেই ভালোবাসবে, সবাই না। সবাই ভালোবাসলে তো সবাই এসে যেত, তাই না? সবাই তো আসে না পাঠের আসরে।
কত জায়গায় তো পাঠ হয়, কত ভালো ভালো মহাজনরা পাঠ করেন, সেখানে কি সবাই যায়? সবার ভালো লাগে না অমৃত, এই অমৃত কথা। ভাগবত কথাই যে প্রকৃত অমৃত তারা জানেন না, তা আসবে কি? জয় রাধে। রাধে রাধে। একটা কেউ যদি ভালো পাঠক হয়, তাকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক, তার মুখের অমৃত কথাকে অনেকেই বহুজনেই ভালোবাসবে। হরিবার। নিরাপদ আশ্রয় হল গৌর গোবিন্দের চরণ, যার দ্বারা যার যাহা স্বভাব সেদিকেই তার লক্ষ্য, সে সেদিকেই যাবে। যেমন জলকে যতই মাটির দ্বারা যতই যতই জলকে মোটর দ্বারা উপরে তুলতে চেষ্টা করি না কেন, তিনতলায় তুলুন না কেন, সে নিচের অভিমুখেই নামবে। জল আবার আগুনকে যতই আমরা নিচে নামিয়ে দাবিয়ে রাখতে চাই, আগুন কি নিচেই থাকবে? সে উপর অভিমুখেই উঠবে। কেননা আগুনের জন্ম যে সূর্যে, সূর্য থেকেই আগুন এসেছে, আর জল এসেছে সমুদ্র থেকে। তো সেই জল উপর থেকে নিচের থেকে যতই উপরে তুলতে যাই, সে সমুদ্র অভিমুখেই ছুটবে। তাই আমরা মহাসমুদ্রের যেন সেই অভিমুখেই ছুটতে পারি। ভগবান আমাদের মহাসমুদ্র, আর আমাদের এই জীবনটা জলের বুদবুদের মতো। অনেকের জন্য পৃথিবীতে এসেছি, বাহাদুরি নিচ্ছি, যাওয়ার সময় কিছুই সাথে যাবে না, কেউ ফিরেও চাইবে না। রাধে রাধে। কারণ তার জন্ম যে সমুদ্রে বা মাটিতে, আগুনকে যতই উপরে তুলতে চাই, কেননা তার জন্ম যে সূর্যে, নদীকে যতই বাদ দাও, সে মহাসমুদ্র পানেই ছুটবে। আমরাও আমরাও জানতে এবং অজান্তে তাকেই খুঁজি। নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহকে আমরা যতই খুঁজি, যতই ডাকি, বড় দেবতাকে ডাকি, আর গ্রহ দেবতা তো 9টি গ্রহ রয়েছে, তো তাদেরকে আমরা যতই খুঁজি, যতই ডাকি, কিন্তু কোনো না কোনো সময় ভগবানকেই ডাকতে হবে, খুঁজতে হবে। ভগবানের যতদিন আমরা না মিশতে পারবো, ততদিন আমাদের এই চলা আর শেষ হবে না, পথ চলার কোনো শেষ হবে না। তো নবগ্রহকে যতই আমরা খুঁজি বা ডাকি, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কিচ্ছু হবে না। তার অনুগ্রহ চান, ভগবানের অনুগ্রহ চান, নবগ্রহ কিছু করতে পারবে না। দুঃখ আসুক, কিন্তু সহিবার শক্তি দিও। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ আসিলে পাপ ক্ষয় হয়ে যায়, পৃথিবীকে বুঝতে পারবো। তখন দুঃখ আসলে পৃথিবীকে আমরা বুঝতে পারবো। সৎ কর্মগুলো করতে থাকো, ভক্তি বৃষ্টি আসলে জীবন শীতল হবে। একই চাবি দিয়ে যেমন দরজা বন্ধ তালা খোলা যায়, আবার তেমনি মন দ্বারাও ভক্তি অর্জন করা যায়, আবার খারাপ পথেও যাওয়া যায়। একই চাবি দিয়ে যেমন দরজার বন্ধ তালা খোলা যায়, তেমন এই মনের চাবিটা দ্বারাও ভক্তি পথেও যাওয়া যায়, আবার খারাপ পথেও যাওয়া যায়, মন্দ পথেও যাওয়া যায়, একই চাবি দ্বারা। মন যদি দিতে হয় তো তাকে দাও, তাকে চাও। ওরা চাহিতে জানে না দয়াময়, চাই শুধু ধন জয় না আরোগ্য বিজয়। ওরা চাহিতে জানে না দয়াময়, চাই শুধু ধন জয় আর আরোগ্য বিজয়। আমরা শ্রীহরির জন্য কতটুকু সেবা দিতে পেরেছি, কোন পরীক্ষায় পাশ করেছি যে তার কৃপা পাব। ধরাসতী কেমন সেবা দিয়েছিলেন, সেটা একবার চিন্তা করো, মন পবিত্র হবে। গোপাল যার সেবায় সন্তুষ্ট হয়ে পরবর্তীতে তাকে যশোদা মা করে আনলেন। ধরাসতী কেমন সেবা দিয়েছিলেন, যার জন্য তিনি যশোদা মা হতে পারলেন। তাছাড়া আরেকটি ছোট্ট গল্প বলি, খুব প্যাথেটিক সেই গল্প। একদিন গুরুদেব রামানুজাচার্য গেলেন এক ভক্ত শিষ্যের বাড়ি, সাথে 25 জন আরো শিষ্য নিয়ে। সেবা চাইলেন,
গৃহকর্তাটি বাড়ি ছিল না, ভিক্ষায় বেরিয়েছিলেন। তার স্ত্রী হন্তদন্ত হয়ে কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তখন তার ঘরে ছিল একটা ছেঁড়া পুরানো শাড়ি, সেটা পেতে দিয়ে বললেন, বাবাজি আপনি বসুন, আপনারা সবাই বসুন, আমি একটু দেখি কোথাও একটু মাধুকরী পাই কিনা, আপনাদের সেবার জোগাড় করি। তো তাদেরকে চরণ ধুইয়ে বসতে দিয়ে সে পাড়ায় গেল যে কিছু মাধুকরী যদি পায় তাহলে ওনাদেরকে আমি সেবা দিতে পারবো। তো কত পাড়ায় গিয়ে কতজনের হাতে পায়ে ধরল, কেউ এক মুষ্টি কিছু দিল না। তখন সে একদিন হয়েছিল কি, এর আগে এক জমিদারের ছেলে তাকে একদিন প্রস্তাব দিয়েছিল যে তুমি যদি আমার সঙ্গে থাকো বা আমার সঙ্গ করো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। অনেকদিন ধরে তার পিছু নিয়েছিল সেই জমিদারের ছেলে। তো সে মেয়েটি তো সৎ শুদ্ধ মেয়ে, চরিত্রবান মেয়ে, সে কেন তার কথায় সাড়া দেবে? সে কিছুতেই কোনোদিনই সাড়া দেয়নি। তো সারা পাড়া ঘুরে যখন কিছুই পেল না, তখন গেল সেই জমিদারের বাড়ি। হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে জমিদারের বাড়ি। তখন যে ওই বাড়িরই ছেলে, তাও সে বুঝতে পারেনি। আর বুঝতে পারলেও কিছু করার ছিল না। সে তখন বাইরের থেকে ডাকছে, কে আছেন, একটু বাইরে আসুন, আমার কিছু কথা আছে, আমার বিশেষ দরকার। তো বলতে না বলতেই সেই জমিদারের ছেলেটি বেরিয়ে এলো। বেরিয়ে এসে বলছে, ও সুন্দরী, তুমি আজ এসেছো, কি চাই বলো, আজ তোমার মতিগতি ফিরেছে বুঝি? তখন সে কেঁদে তার পা জড়িয়ে ধরতে গেল, বলল, আপনি আপনার কথা আমি পরে শুনবো, আপনি আমায় কিছু ভিক্ষা দিন না। আমার ঘরে গুরুদেব এসেছেন, তার সাথে 25 জন শিষ্য ভক্ত নিয়ে আপনি যদি আমাকে এই কৃপাটুকু করতেন। সে বলছে, নিশ্চয়ই দেব, তবে তোমাকে কথা দিতে হবে, একটি রাতের জন্য হলেও তোমার আজ আমার শয্যা সঙ্গিনী হতে হবে। তুমি কি তাতে রাজি? সে তার তখন অঝোর ধারায় নয়ন ঝরছে, তখন বলছে, হ্যাঁ আমি রাজি, আপনি আমার সেবার জোগাড় দিন। তখন সে রাজার ছেলে, জমিদারের ছেলে বলল, হ্যাঁ যত কিছু আছে তোমার যা খুশি তুমি আমার এই ভান্ডার থেকে নিয়ে যাও, তোমার যতটা লাগে নিয়ে যাও। সে বলল, যতটা নয়, আমি 25 জন ভক্তকে এবং গুরুদেবকে সেবা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেব। সে বাড়ি ফিরে গিয়ে নয়ন জলে ভেসে ভেসে সবকিছু জোগাড় করে নিয়ে রান্না করার পরে গুরুদেবের কাছে বললেন, গুরুদেব আপনি এখন রাধা গোবিন্দের ভোগ লাগান। তখন গুরুদেব ভোগ লাগাচ্ছেন, দেখছেন মেয়েটি অঝোর ধারায় কাঁদছে, হাও হাও করে কাঁদছে, হে গোবিন্দ আমায় ক্ষমা করো, দয়া করো বলে মাটিতে লুটিয়ে লুটিয়ে কাঁদছে। তখন গুরুদেব সে দৃশ্য দেখে বলছে, মা তোমার কি হয়েছে, তুমি এত দুঃখ কেন পাচ্ছ? আমরা কি তোমার কোনো দুঃখের কারণ হয়েছি? বলো মা তোমার কি হয়েছে, তুমি সব কথা আমার কাছে খুলে বলো, নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে, বড় বিপদ হয়েছে। তখন সে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলল, গুরুদেব আমি কোন ভাষায় কোন মুখে বলবো, আমার ঘরে তো কিছু ছিল না। তখন তার স্বামীও সেখানে উপস্থিত। স্বামীর উদ্দেশ্যে এবং গুরুদেবের উদ্দেশ্য করে বললেন, আমার ঘরে তো এক মুষ্টিও তৈল ছিল না। তো এই ঘটনা হয়েছে, তো আজ তাকে আমি কথা দিয়ে এসেছি, একটি রাতের জন্য তার দেহ সঙ্গী হব, যার বিনিময়ে সেই সেবার জোগাড় দিয়েছে। গুরুদেব আপনি আমায় ক্ষমা করুন, আমি বড় অপরাধী, আমি বড় পিশাচী। গুরুদেব বললেন, না মা তুমি পিশাচী নও, তোমার এই আত্মত্যাগের বলে যাদের দ্বারা এই গুরু গোবিন্দের সেবা হয়, সে তো সামান্য মানুষ নয়, তুমি সাধারণ মানুষ নও, তুমি তো দেবী। চাও তুমি সেখানে, তোমার কিচ্ছু হবে না মা। তারপরে স্বামীর চরণ ধরে কাঁদতে লাগলো। স্বামী বলল, তোমার কিচ্ছু হবে না, স্বয়ং গোপীনাথই তোমাকে রক্ষা করবেন। তখন মেয়েটি গোপী বেশে সেজে তিলক করে, এই ঊর্ধ্ব তিলক করে, গোপী পোশাক পরে, হাতে ফুলের এবং প্রসাদের থালা, গুনগুন করে হরিনাম করছে আর সেই পথে এগিয়ে যাচ্ছে। স্বামী তাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে সে অপেক্ষা করতে লাগলো আর বলল, তোমার ভয় নেই। আর গুরুদেব আসার সময় তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, তুমি ভয় পেও না,
যার জন্য তুমি সেবার জোগাড় করেছ গুরু গোবিন্দের জন্য, সেই গোবিন্দই তোমাকে রক্ষা করবেন। আর স্বামী যখন সে বাড়ির গেটে ঢুকছে তখন বলছেন, তুমি গোপী বেশে সেজে এসেছো, তাই স্বয়ং গোপীনাথই তোমাকে রক্ষা করবেন। তো এইভাবে তিনি যখন ভিতরে যাবেন বলে গেটে দাঁড়িয়ে আছেন, দরজায় নক করলেন, তখন জমিদারের ছেলেটি মানে ধর্মর করে বেরিয়ে এসে বলছে, ও তুমি এসেছো সুন্দরী, বলেই তখন আবার দুই পা পিছিয়ে গেল। পিছিয়ে বলছে, কি অপূর্ব, কি অপূর্ব দেখতে লাগছে তোমায়, সত্যি তুমি জানো গোপী, তুমি ব্রজগোপী। তোমার এই রূপ দেখে আমি অভিভূত হয়ে গেছি। তুমি কারো রাতের সঙ্গী হতে পারো না, কারো দেহ সঙ্গী হতে পারো না, তুমি যে গোবিন্দের স্বয়ং সেবাদাসী। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন মেয়েটি হাঁ হাঁ করে কাঁদতে লাগলো আর বলল, আমার থেকেও আপনি অনেক অনেক উচ্চ দরের মানুষ, উচ্চ মনের মানুষ, আপনি আমার থেকেও অনেক বড়। যার দেয়া দ্রব্য দ্বারা আমি আজকে গুরু এবং গোবিন্দের সেবা দিতে পারলাম, 25 জন ভক্তকে সেবা দিতে পারলাম, সে তো সাধারণ কেউ নয়, সে যে অনেক উচ্চতরে, অনেক ঊর্ধ্ব জগতের মানুষ। বলে তখন তার চরণে প্রণাম করে তিনি আবার ঘুরে আসলেন। সাথে স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল, গোপীনাথ সত্যি স্বয়ং তাকে রক্ষা করলেন। তো গোবিন্দ গৌরের নামে কেউ যদি বিশ্বাস ভক্তিতে কিছু ভগবানের জন্য আত্মনিবেদন করে, আত্মত্যাগ করে নিজের সুখ জলাঞ্জলি দিয়ে কিছু করে, সত্যিকারেই গোবিন্দ তাকে রক্ষা করেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল। হরিবল গুরুবল। জয় রাধে, হরে কৃষ্ণ। অন্তরাল থেকে তিনি কি কৃপা করেন, অতএব সবাইকে ভাবতে হবে কে আমি। আমি কৃষ্ণের দাস, সবাইকেই ভাবতে হবে যে কে আমি। উত্তরে হয়তো কেউ বলছেন যে আমি যে কৃষ্ণের দাস। আমাদের অন্তরে প্রশ্ন রাখতে হবে যে কে আমি। সবাইকে অন্তরে প্রশ্ন রাখতে হবে, নিজের মনকে প্রশ্ন করতে হবে যে কে আমি। তারপরে উত্তরে আসবে আমি কৃষ্ণের দাস। আমার এত দুঃখ কেন, আমি ভুলে গেছি তাই। আমার এত দুঃখ কেন, আমি ভুলে গেছি তাই। কাকে ভুলে গেছি? ভগবানকে ভুলে গেছি, তাই আমার এত দুঃখ। আমি কোথায় যাব? আমার নিজ বাড়ি স্বধামে। সে স্বধাম কোথায়? বৈকুণ্ঠে। এখন আমার কি কর্তব্য তাকে জানা এবং স্মরণ করা। কিসে মঙ্গল হবে? সাধু সঙ্গ আর হরি কথায়। ভোগেই বন্ধন, ত্যাগই শান্তি। মহাতীর্থে গেলেও লাভ হবে না বা শান্তি হবে না যদি ভোগ চিন্তা থাকে। বেশি মঙ্গল হয় মৃত্যু চিন্তা করলে, তাতে মন পরিষ্কার হয়, চেতনা আসে, আমার আমৃত্যু ঘুচে যায়, আমার আমৃত্য নাশ হয়। অহংকার দম্ভই হিংসায় জীবনকে কালো দাগ লাগায়। যেমন একটা হ্যারিকেনের কাজ যদি না মোছা যায় তাহলে কি ভেতরের আলোটা প্রকাশ পাবে? তো তেমনি আমাদের হৃদয়ের হিংসার অহংকারের কালো কুৎসিত অন্ধকারটা যদি না সরাতে পারি, তাহলে ভগবান গোবিন্দ উজ্জ্বলতা হয়ে আমাদেরকে কি করে দেখা দেবেন? সেই জগদীশ্বরের আলো কখনো প্রকাশ পাবে না, আমার হৃদয়টা যদি অন্ধ থাকে।
অন্তরে যতই আলো থাকুক না কেন, তাহা বাহিরে যেমন প্রকাশ পায় না, মানুষের মনটিও তদ্রূপ। হিংসা অহংকারের কালো অন্ধকার মনটাকে ঢেকে রাখে, ভালো নির্মল সত্তাটিকে প্রকাশ করতে দেয় না। অহংকারের জন্য ভোজরাজ কংস এবং রাবণ হিরণ্যকশিপু ভগবানকে চিনল না। আবার অহংকার বশত মনুষ যখন ইন্দ্রপদ কেড়ে নিয়ে ইন্দ্রাণী শচীদেবীকে বিবাহ করতে চাইল, জোর করল, তখন ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী তখন 6 জন ঋষির শরণ নিল। নহুষ যখন ইন্দ্রপদ কেড়ে নিল, নিয়ে সেই ইন্দ্রদেবের সিংহাসন দখল করলো এবং তার স্ত্রীকে বিবাহ করতে চাইল, তখন ইন্দ্রদেবের স্ত্রী করল কি, শচীদেবী 6 জন ঋষির শরণাপন্ন হলো। তো 6 জন ঋষি বললেন, তোমার ভয় নেই, তুমি তাকে কথা দাও, বলো যে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি তোমার সাথে, কিন্তু 6 জন ঋষির কাঁধে চড়ে আসতে হবে, পালকিতে। 6 জন ঋষির কাঁধে চড়ে পালকিতে আসতে হবে। তো সাধুগণ তো খুব চালাক চতুরের শিরোমণি। তো নহুষ বলল, ঠিক আছে আমি তাই আসবো, সে তো আরো ভালো কথা, আমি 6 জন ঋষির কাঁধে চড়ে আসবো, এ তো মানে মহা মানে দামি একজন ব্যক্তিত্ব আমি। যখনই 6 জন ঋষির কাঁধে চড়ে পালকিতে চেপে আসছে, তখন ওই পালকির মধ্যে থেকে পা দিয়ে 6 জন ঋষির কাঁধের ধাক্কা মারছে আর বলছে, যা যা তাড়াতাড়ি যা, আমার সময় যে বয়ে যায়, আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কর, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চল, এরকম করছে। তখন ঋষিগণ অপমানিত হয়ে বলছে, সাপের মতো ফোসফাস করছিস, তো তুই সাপ হয়ে যা। এটা অভিশাপ দেওয়ার জন্য কায়দাটা। তো যেই সাপ হয়ে সে জঙ্গলে চলে গেল। এই অহংকার করলে কি হয়, একদিন তাকে অভিশপ্ত হতেই হবে। হ্যাঁ, অহংকার সহ্য করতে পারে না। ঋষিদের কৃপায় শচীদেবীর প্রতি এভাবেই অহংকারের পতন হলো, শচীদেবী মুক্তি পেল। এ সমস্ত শুধুই জীবনের পথ পিচ্ছিল করে, চাওয়া পাওয়া গুলো লোভ অহংকার এগুলো জীবনের পথ পিচ্ছিল করে। একটা কাজের মেয়ে শহরে থেকে দীর্ঘদিন কাজ করে, সুখ দুঃখে সুখে দুঃখে কর্তব্যে কর্মে সবার সাথে সবকিছু ভাগ করে নেয়, সবার সাথে থাকে, পরিবারের সকলের মন জোগায়, নিজে একটু ভালো থাকবার জন্য। কিন্তু কোনো না কোনো দিন, জয় রাধে, রাধে রাধে, কিন্তু কোনো না কোনো দিন সে রাতের গভীরে ভাবে, রাতের গভীরে যখন বালিশে মাথা দেয়, সেই কাজের মেয়েটি গ্রাম থেকে এসেছে, শহরে এসে কারোর বাড়িতে কাজ করছে, তো সুখে দুঃখে সবার সাথে থাকে, সবার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি যাতে একটু ভালো থাকতে পারি, সবাইকে যদি আমি একটু দেখি, সবাই আমাকে দেখবে। তো এইভাবে চলতে থাকলো কিছুদিন। তো একদিন রাতের গভীরে বালিশে মাথা দিয়ে, কোনো না কোনো দিন রাতের গভীরে বালিশে মাথা দিয়ে সে 2 নয়ন জলে ভেসে যায় আর বলে, এ বাড়ি তো আমার নয়, এ সংসার তো আমার নয়, আমার বাড়ি ওই দূর গায়ে, একদিন আমাকে সেখানেই ফিরে যেতে হবে। কথাটা বোঝা গেল? আমাদের কিন্তু ভাবতে হবে যে সংসারটা আমার নয়, আমার বাড়ি ওই দূর গায়ে, আমি ভগবান চরণ থেকে উদ্ভূত হয়েছি এবং তার চরণেই একদিন মিশে যাব। পঞ্চমহাভূতের দেহ একদিন পঞ্চমহাভূতেই মিশে যাবে, বিলীন হয়ে যাবে। তো আমাদের বাড়ি এখানে নয়, আমাদের বাড়ি ওই দূর গায়ে। কিছুদিনের জন্য, ক্ষণেকের জন্য এদের সাথে আমি রয়েছি, এরা আমার কেউ নয়, আমিও এদের কেউ না। জয় রাধে রাধে, জয় রাধে। তো সেখানে একদিন আমাকে ফিরে যেতে হবে। যাদের প্রতি ঈশ্বরের করুণা আছে তাদেরই সাধু সঙ্গ হয়। যাদের প্রতি ঈশ্বরের করুণা আছে, কৃপা আছে, তোমাদের প্রতি ঈশ্বরের নিশ্চয় কৃপা করুণা আছে, আর পূর্ব জন্মের কিছু সুকৃতি জমা ছিল, তাই তোমরা এইভাবে সাধু সঙ্গ, ভাগবত সাধুর সঙ্গ করছো। ব্যক্তি সাধু, ভাগবত সাধু এবং ভগবান সাধু,
এই তিনজনই হলেন প্রকৃত সাধু। শাস্ত্ররূপে সাধু, ভক্তরূপে সাধু এবং ভগবানই হলেন প্রকৃত সাধু। তো এই সাধু সঙ্গ করবার ভাগ্য সবার হয় না। বাড়ির কাছে থেকেও যারা কানের মধ্যে হরিনাম বারবার হচ্ছে, তাদের অথচ চেতনা হচ্ছে না, ভাবছে মাইকটা থামবে কখন, কি জ্বালাতন করছে, জ্বালাতন মনে করবে। এই নাম শুনে যে আমাদের মঙ্গল হচ্ছে এটা ভাববে না। মহাজাল, জীবনের মহাজার্নিতে দীর্ঘ সময়ে কত মর্মস্পর্শী বেদনা বিদুর সুখ দুঃখ নিয়ে থাকি, মৃত্যুটাই একটা বিস্মৃতি, ইহা আছে বলে বাঁচি, নয়তো পূর্ব জীবনে কত শত্রু মিত্রের এবং মৃত্যুর যন্ত্রণায় শেষ হয়ে যেতাম। মৃত্যুটা আছে বলে আমরা বাঁচি, মৃত্যুটাই আমাদের সুষুপ্তি বা বিশ্রাম। সারা জীবন কত আমরা জার্নি করি, কত চলা বলা চঞ্চলতা, সারাদিন রাত একরকম ছুটতে থাকি। এই রাস্তার ধারে বাড়ি তো দেখি সেই সারা রাতই লোক চলাচল করে, আর ভাবি যারা কি পরিশ্রম করে, কোথায় যেন কোন নাইট ডিউটিতে হয়তো যায়, সাইকেল নিয়ে ফেরে, কেউ বাইক নিয়ে ফেরে, কেউ টোটো গাড়িতে করে ফেরে। তো মানুষের কত ছুটাছুটি এই সংসার করে। তো সারা জীবনের জার্নিতে আমরা এইভাবে দীর্ঘ সময়ে কত মর্মস্পর্শী বেদনা বিদুর সুখ দুঃখ নিয়ে থাকি, মৃত্যুটাই একটা বিস্মৃতি, ইহা আছে বলে বাঁচি, মৃত্যুটা আছে বলে আমরা বাঁচি। নয়তো পূর্ব জীবনের নানা স্মৃতি এসে আমাদের মনটাকে ক্ষত বিক্ষত করে দিত, বা শত্রু মিত্রের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যেতাম। সত্য যুগে নারায়ণ অবতারে একদিন ব্রহ্মার চারি পুত্র সনকাদি শিবান, সনক কুমার, সানন্দ এবং সনাতন গেলেন নারায়ণের সঙ্গে দেখা করতে। সে কয়টা বাজে, এখন কি বিশ্রাম দিয়ে দেবো? একটা গান দিয়ে বিশ্রাম দিয়ে দেবো? হ্যাঁ, কত বাজে? ফোন আছে কারো কাছে? পৌনে একটা? তাহলে আর একটু পাঠ করবো। 47 কীর্তন করি, তাহলে বিশ্রাম দিয়ে দিলাম। এরপরের থেকে আগামী পর্বে এখান থেকে আবার পাঠ করবো। জয় জয় ভাগবত প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো, সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো, সর্বভক্ত বৈষ্ণবেভ্যো নমো নমো। হরিবল গুরুবল। যাচ্ছি দাদা, হয়ে গেছে, যাচ্ছি দাদা। তোমার তো আসতে পারো নি করছিল। হরে কৃষ্ণ, জয় নিতাই। কোনটা মধ্যে গান আসছে সেটার মধ্যে একটুখানি ছিল লিখা, তাহলে
প্রাণময় যুগল কিশোর কালিন্দী যমুনা কুলে কেলি তমালের বন কালিন্দী যমুনা কুলে কেলি তমালের বন রতন বেদীর পরে বসব দুজন কালিন্দী কালিন্দী যমুনা কুলে কেলি তমালের বন রতন বেদীর উপর বসব দুজন আনন্দ বেদীর পরে বসব দুজন শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরি মুখ মন্দ হেরি মুখ চন্দ্র রাধা রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর গাথিয়া গাথিয়া মালতীর মালা দেব তাহার গলে গাথিয়া গাথিয়া মালতীর মালা দেব তাহার গলে অধরে তুলিয়া দিব কপুর তাম্বুলে অধরে তুলিয়া দিব কপুর তাম্বুলে গাথিয়া গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দিব কপুর তাম্বুলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মগে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা 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 কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে